এই ধস্তাধস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে, আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান। আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে, দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাড়ি রেখেছেন, এই দাড়ি আপনার জন্য না, কারণ এই দাড়ি যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল জব্বা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে, এই পাগড়ি জব্বা আপনার জন্য না, কারণ এগুলো যিনি পরতেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন? আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। কথা বলেন না কেন? আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট, মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হালাল হয় কি করে? আপনার নামাজ হয় কি করে? আপনার দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছরেই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এই যে ডিউটি গুলো সঠিকভাবে পালন করা, কোন জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোন জায়গায় নেই, সবাই টাইট হয়ে গেছে। ওরে বাবা, কি কঠিন মানুষ! 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 3 বারের পরে যদি সংশোধন না হয়, জনমের মতো ওরে বিদায় করে দেয়। একবারে ভয় দেখিয়েছে, সারা দেশে যত চিনির মিল সব টাইট হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন, তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো, যে এই বাংলাদেশে যে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি, বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুরও দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে। বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এ রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? হবে না? কত? 80 কিলোমিটার এই জেলাটায়, এ মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেত ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ! 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করেন, সিঙ্গাপুর একটা ধরা লাগবে। এ পর্যায়ে তারা গেছে শুধুমাত্র এই সৎ নেতৃত্বের কারণে। তারপরও তো তারা আল্লাহর আইন মানে না, শুধু যা আইন বানিয়েছে ওইটাই পঙ্খানুপঙ্খানু মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে, পুরাটা চলবে আল্লাহর আইন। এই বলেন বলেন, 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে, ওই বিষয়গুলো আসবে পরিচিত, সব একটা একটা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500। আর অন্যায় 500। সৎ কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে, এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, যেই দলের কর্মসূচিতে এই 4টা আছে, আপনি তাকে এবার ভোট দেবেন, সে যেই হোক। আমি কারো দলে বিদলে নাই, এই 4টা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম এদেশের সংসদে যায়, প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, ওরা একটা ভোট দেবেন। 2 নম্বরে ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে।
এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর এই অর্ধলঙ্গ নাচের অনুমতি দিত, এটার জন্য মারামারি হতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। এই জন্য আমরা চাচ্ছি আপনারা যা ভুল বোঝেন বা ভুল বোঝান, এই যে রাজশাহী অঞ্চলের এ পাশে কালকে আমার মাহফিল যেখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, দুইজন বিশাল বিশাল মুফতি আছে, স্বামী আর স্ত্রী দুইজনই মুফতি, ভারতের কামান, এরা মুজাদ্দেদে জামান। কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এরা কোনদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বললে 71, 47, 52 এক কথা বলছে না কেন? আরো কিছু তৈরি হয়েছে তাদের মুরিদ, এই পাবনার একটা হাবিব ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার আটঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আজানও দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়েই শেষ করে দিলে হবে? আপনি নিজে নামাজ পড়াতে পারবেন? আজকে একজনের নামাজ দেখলাম, কি সূরা পড়ছে গো, জিবরাইল নতুন নাজিল করছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিয়াস। তাও তো আমি ভালো করে পড়ছি, এটা শোনান তো। কি তেলাওয়াত, আমার মনে হয় দাঁত মুখ ভেঙে যাবে। এই কথা যে বলতে পারে, আমার মনে হয় তারে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া লাগবে। আর ওই যে আর এক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আমার বুখারী শরীফ, কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ, পুরাটা চাপাবাজি। এই বহু চাপাবাজ এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই, 71, 52, 47-এ আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে, জুন মাসের, এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 32 কি 24। কথা বলেন না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে, মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না। আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্কতার বিষয় হচ্ছে, আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়ার ভেতরে নেই, আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থা ভাজন হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা নাবি বাসিদি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা ওই দিন হাবিল বলেছে। আল্লাহ হাবিলের এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে কথা বলনা, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে, যেহেতু মাহফিল আজকে একটা, তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন, মোনাজাতের পরে
আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না? এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের উপরে, পুরুষদের উপরে, ওটা নিয়ে যেয়ে পড়বেন। বই মানুষকে ঠকায় না, পড়বেন, আপনার ভাগ্য খুলবে ইনশাল্লাহ। জবান খোলে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত, এখান থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে আর 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা, এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা সুন্নত হিসাবে পশু জবাই করার এই নিয়ম পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেখান থেকে এখন আমরা আরম্ভ করছি। প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ শুরু হচ্ছে। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো। কিতাবের ভেতরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী বর্ণনা করেছিলাম, এইটা আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সত্যবাদী আর একদিকে নবী। এটা বাংলা অর্থ ছিল আয়াতের। এবার আমরা তাফসিরে যাচ্ছি। সূরার নাম সূরা মারিয়াম। কি নাম বলেন বলেন? অনেকে বলে সূরা মরিয়ম, না, মরিয়ম বলে কোনো শব্দ কোরআনে নেই। কোরআনে আছে সূরা মারিয়াম। মারিয়াম বলেন বলেন। কিয়ামতের ময়দানে এই নামটা এত দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইজতিবা জানিয়েছেন, যেটা আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, পছন্দ করেছি। নামটা হযরতে মরিয়মের নাম দুনিয়াতে যারা রাখে মারিয়াম, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে মাফ করতে আর কিচ্ছু পাবে না, যার নামের সাথে মারিয়াম, ফাতিমা এরকম নাম যাদের মিল আছে, কিয়ামতের দিন আল্লাহ নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে মাফ করে দেবেন। এই জন্য আশা করছি আমাদের সন্তানাদি যারা এখন আসতেছে, আসবে, নামটা আপনি অর্থবোধক এবং সিস্টেমে রাখবেন। কিয়ামতের দিন যেন আল্লাহ অন্তত নামের ওসিলায় হলেও তাকে মাফ করে দেয়। অনেকগুলো আয়াত আমার আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন। 98টা আয়াত আমরা কোরআনে কারিমে পেয়েছি। এই সূরার ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 41। আল্লাহ নিজে যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কর, শব্দটা ছিল ওয়া উজকুর, আসল শব্দ হচ্ছে যাকারা, যেটাকে আমরা বাংলায় এই দেশের মানুষ জিকির বলে জানি। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমি এই রাজশাহীতে এর আগে আমি জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকিরের 19টা অর্থ আছে পুরা কোরআনে। সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ বা সালাত। এই 5টা অর্থেরই আবার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আয়াতের প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোনো মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট বি তাকে 4টা শব্দকে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী ভাষী এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন। এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো এই 4টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। তো বলেন এই 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে। এক কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না। কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে।
তাহলে এটা জিকির হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। এখানে 3টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে, 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ, 3 নম্বরে আমার কোরআনের কোনো কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এটা পাবেন সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসিরে দেখবেন এইটাই লেখা পাবেন। আল্লাহ বলেন আমার নামকে তোমরা এলহাদ করবা না। এলহাদ মানে বলেন এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এলহাদ মানে পরিবর্তন করা, উলট পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু এলহাদ করলে নিষেধ করেছেন, সুতরাং আজকে থেকে আমরা আর শুধু আকবার না আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান না সুবহান আল্লাহ জিকির করব। শুধু আলহামদ না আলহামদুলিল্লাহ বলবো। শুধু লাইলা না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোনো শব্দ আবিষ্কার করেন দলিল দেওয়া লাগবে। এই কথা বলছেন কেন? বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সব সময় মুখে জারি রাখবেন। শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময়, এই 2টা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারেন কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আনমনা হয়ে যাবে এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন এটা যার জীবনে যত বেশি থাকবে আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি টাচ দিলাম শুধু প্রথম শব্দের অযকুর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো হে নবী কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান, লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটাই কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই জন্য আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এই জন্য আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, পাবে ইসলাম? পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি তাফসীরে ইতকানের ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন 55টা। কোরআনের নাম কয়টা? বলেন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, 3 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, 4 নাম্বার নাম হচ্ছে আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। বলেন আল্লাহু আকবার। এজন্য কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আহ্বান জানাচ্ছি যারা সেখানে আছেন, ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এই কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম,
ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে